সাবুদানার ইউনিক অসম্ভব মজার এবং পুষ্টিকর এই নাস্তাটি বানিয়ে বাচ্চাকে একবার খাইয়ে দেখুন, বাচ্চা বারবার খেতে চাইবে। শুধু বাচ্চা না, ফ্যামিলির প্রত্যেকটা সদস্য খুব মজা করে খাবে। তো এজন্য দেখুন, প্রথমেই আমি এখানে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণে সাবুদানা। সাবুদানাগুলোকে নর্মাল পানি দিয়ে 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়া হয়ে গেলে পানি ঝরিয়ে এভাবেই রেখে দিব 10 মিনিটের জন্য। এতে করে সাবুদানাগুলো ভিজে ফুলে উঠবে এবং পানি শুকিয়ে এরকমের ঝরঝরে হয়ে আসবে। এবার দেখুন, এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণের পাশাপাশি আপনারা চাইলে কিন্তু কালারের জন্য সামান্য একটু হলুদ গুঁড়া আর ঝালের জন্য সামান্য একটু মরিচ গুঁড়া ব্যবহার করতে পারেন। আমি শুধু এখানে লবণটাই ব্যবহার করলাম, কারণ এটা লবণ দিয়ে খেতেই অসম্ভব মজার হয়, তাই অন্য কিছুর প্রয়োজন নেই। তো এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম একটি মুরগির ডিম। ডিমটাকে ভালো করে সাবুদানার সঙ্গে মেখে নিচ্ছি। দর্শক, হাফ কাপ সাবুদানার জন্য কিন্তু একটি মুরগির ডিমই যথেষ্ট, তবে আপনারা সাবুদানার পরিমাণটা যদি বাড়িয়ে নেন সেই ক্ষেত্রে মুরগির ডিমের পরিমাণটাও বাড়িয়ে নেবেন। আর এই যে দেখুন, ডিমটা ভালো করে মিশিয়ে নেওয়ার পরে কিন্তু এরকম আঠালো হয়ে আসছে। আর এখন এটা ভাজার জন্য নিয়ে চলে যাচ্ছি চুলায়। চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে রান্নার তেল। তেলটা যখন ভালো মতো গরম হয়ে আসবে, এই পর্যায়ে আমরা এর মধ্যে দিয়ে দিব সাবুদানার ছোট ছোট ড্রো। দর্শক, আমরা পেঁয়াজও যেমন ভাজি ঠিক সেভাবেই আমরা এখানে সাবুদানার ড্রোগুলো দিয়ে দিব এবং চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে আমরা এগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিব। দর্শক, সাবুদানা কিন্তু আমরা বাচ্চাদেরকে প্রায় মিষ্টি করে রান্না করে খাইয়ে থাকি, কিন্তু অনেক বাচ্চা আছে যে মিষ্টি খাবার খেতে চায় না, আবার একই খাবার বাচ্চারা একই স্বাদে প্রতিদিন খেতে চায় না। তো এজন্য আপনারা চাইলে কিন্তু খাবারের ভিন্নতা আনতে এইভাবে সাবুদানার চিপস অথবা সাবুদানার পাকোড়া তৈরি করে বাচ্চাকে খাওয়াতে পারেন। এটা এতটাই মুচমুচে হয় যে বাচ্চারা মুখে দেওয়ার সাথেই মিলিয়ে যাবে, আর খেতেও অসম্ভব মজার হয়। তেমনি পুষ্টিগুণের দিক থেকে কিন্তু কোনো দিক দিয়ে পিছিয়ে নেই, কারণ এখান থেকে বাচ্চারা কার্বোহাইড্রেট পেয়ে যাবে, প্রোটিন পেয়ে যাবে, ফ্যাট পেয়ে যাবে, পাশাপাশি অন্য অন্য ভিটামিন, মিনারেলস এবং ক্যালোরি পেয়ে যাবে। আর অবশ্যই একটু সময় নিয়ে আস্তে আস্তে মুচমুচে করে ভেজে নেওয়ার চেষ্টা করবেন, কারণ হাই হিটে এটাকে ভাজলে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে। তো সেই ক্ষেত্রে চুলার আঁচ মিডিয়াম আঁচে বা তার থেকে একটু কমে রেখে আস্তে আস্তে এটাকে ভাজবেন, তাহলে দেখবেন একদম মুচমুচে হবে, খেতে ভালো লাগবে। তো এই যে আমার এখানে কিন্তু গায়ের কালারটা একটু চেঞ্জ হয়ে হালকা লাল হয়ে আসছে এবং মুচমুচে হয়ে আসছে। এখন আমি চুলা থেকে তেল ঝাড়িয়ে পাকোড়াগুলো তুলে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য একটি ইউনিক পুষ্টিকর খাবার। এই খাবারটি আপনারা তৈরি করে বাচ্চাদেরকে মধ্য সকালে কিংবা বিকালের হালকা নাস্তা দিতে পারেন, অথবা যে বাচ্চারা স্কুলে যায় তাদেরকে স্কুলের টিফিন হিসাবেও দিয়ে দিতে পারেন। দেখুন কতটা মুচমুচে হয়েছে। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং বাচ্চাদের সহজ রান্নার পুষ্টিকর খাবারের রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন।